হে গাইস, ওকে আমরা অনেকক্ষণ আগেই বেরিয়ে পড়েছি, তো তুলতে পারিনি শুরু থেকে। সবাই সামনে চলে গেছে, সামনের ভিউটা দেখাচ্ছি। আকাশটা ভালো বুঝতে পারছি না, তো সামনের ভিউ আরও থাকবে, আমরা আবার দেখাবো, তো সাথে থাকুন বন্ধুরা। ক্যামেরাটা অনেক দিন হয়েছে গডরেজের ভিতরে ছিল, আমি বের করলাম সেখান থেকে। আমার শালা এখন দিবে বক্তব্য, আর মনে হয় যে সৌভিকের বউ মনে হয় গাড়ি চালিয়ে আসছে, এর জন্য ওরা পরে আসছে। কি বক্তব্য দিবেন বলেন? কি বক্তব্য দেব? কোনো বক্তব্যই নেই। নেতার সাথে থাকার পরেও যদি পিছনের লোক বক্তব্য দিতে না জানে, তাহলে এটা নেতার ব্যর্থতা। ও এই সৌভিকের বউ চলে এসেছে, আমি জানতাম সৌভিকের বউ এই স্কুটিটা চালাবে। তো চলো আমরাও যাওয়া যাক। চালাবো ভাই, বাইকটা আমি চালাই। চলো। না এটা দেখছো জায়গাটা কেমন দেখা যাইতেছে? নড়ানড়ি করো না। জায়গাটা দারুণ, কিন্তু এখানে কারো স্নান করার ক্ষমতা নাই, কারণ আমার ভয় লাগে না, সবার ভয় লাগে, তাই আমার ভয় লাগে না, কিন্তু আমি বাড়ি থেকে স্নান করে আসছি। ঠিক নাই দেওয়া, আমার ভয় লাগে না, কিন্তু আমাকে আজকে না করছেন স্নান করতে। কে না করছে? তোমার? আমার ইচ্ছা আছে, কিন্তু আমার স্নান করতে দিবে না। হ্যাঁ, কে দিবে না? বিট্টু মণ্ডল। কে দিবে না? এই যে ক্যামেরা করতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনটা? এই জায়গায় তো খালটা মনে হয় বেশি হয়েছে, তোর বিজনেসটা ঠিক আছে। আচ্ছা গর্ত আছে বললে কি তুই নামবি না? না মাথা খারাপ। হ্যাঁ এমনি স্নান করতে চায় না, আবার নদী। কি পাথর আছে না? পাথর ঢিপ আছে। ছোট বাচ্চারা দেখুন সবাই স্নান করছে। এইটাই গেছে ওইদিকে, মানে আমরা ডিসিশন নিতে পারছি না আমরা কোথায় স্নানটা করব। ওই আসবা না? এদেরকে জিজ্ঞেস করলে বলে দিবে কোন দিকে গর্ত নাই। ওই যে ছেলেটা অর্ধেকে আছে, আরে গর্ত নাই, ঢেউ থাকলে গর্ত। ওই যে ছেলেটা অর্ধেকে আছে। জিজ্ঞেস করবো? জিজ্ঞাসা করতে হবে না। ভাই জল বেশি নাকি রে? ঠিক আছে, ওরকমই না? গর্ত নাই তো আবার উল্টা পাল্টা খাল নাই না, এরকমই সব। ঠিক আছে, তাহলে করা যাবে, কিন্তু প্রচণ্ড রোদে ক্যামেরাটা হিট আপ হয়ে যাচ্ছে। যাই হোক, তবু আমরা চেষ্টা করছি। ও গর্ত নাই মনে হয়, বুঝছো? আমার স্যান্ডেলটা পারেও না। সরি, দেখিনি। মোবাইল সোবাইল পাথরে ঝাড়ি এখানে রাখো। হয়ে যাবে। ক্যামেরাটা অল্প করো। হ্যাঁ তো গাইজ, এবার জলে নামবো। এটা ওয়াটার প্রুফ, তবু আমি চেষ্টা করবো না এটা ওয়াটার প্রুফ করার। হ্যাঁ করো। তো আমি নিচ থেকে আসছি, আরে এটা ওয়াটার প্রুফ তো। দাঁড়াও দাঁড়াও, চলবে। হ্যাঁ হ্যাঁ নিয়ে করা যাবে, কোনো অসুবিধা নাই, কিন্তু নিব, রিস্ক নিব না। তুই আইফোনটা চুবাবি? হ্যাঁ, আইফোনটা যদি চুবাইস তাহলে আমিও ক্যামেরাটা চুবাবো। গাইস, আমাদেরকে সানের মডেল হিসেবে নিয়ে আসা। আমাদের সানের প্রথম মডেল আজকে। ওই চিটাই না, জল যাবে দেবা। হ্যাঁ না না, পড়বে না, এই ধরে রাখছি রে। মডেল তো আমরা স্নানটা করে নিই।
খেল খেল আমাদের এই স্নানের ব্লগ এখানেই শেষ। আমরা টোটালটা নিতে পারলাম না, কারণ ক্যামেরাম্যানের আমাদের প্রচুর অভাব রয়েছে। আমি নিজেই ক্যামেরা করি। আমি যখন নিজে থাকবো কোথাও, সে নিজে স্নান তো নিজে তোলা যায় না, কাউকে তুলতেই লাগে। হ্যাঁ, হালকা ভিডিও করে দিয়েছে আমার ওয়াইফ, ঠিক আছে। জলের মধ্যে ছিলাম যখন। না না, অভাব নেই। না না না, ঠিক আছে, রেডি? তাহলে যাওয়া যাক নাকি? চলো সবাই উঠো। না, খাওয়া যাক। আমি খাবো কিছু। কি খাবা তুমি? এখানে কি খাবি জঙ্গলে? আমি জানি না। এই হ্যাঁ, ও আজকে তো রোববার। হ্যাঁ, হালত খারাপ হয়ে গেছে। আমরা এখন একটু বড় রেস্টুরেন্টে এসেছি। হ্যাঁ, বড় দেখেছিস আমাদের অবস্থা কালা হয়ে গেছে পুরো। হ্যাঁ, তুই তো স্নান করিস না। নোংরা জলটা দেখি আমার পছন্দ শেষ। ঠিক আছে, আমরা এবার একটু দেখি মেনুতে কি আছে। খাওয়া দাওয়া হলো? আমি তো বলছি খাওয়া দাওয়া হলো? হ্যাঁ, মোমো খাইতে চাই, তবে চিজ वाला ওখানে পাওয়া যাবে। চিজ মোমো খাইতে চাই। ওখানে পাওয়া যাবে, ওখানে অনেক কিছু পাওয়া যাবে। ওই দিয়ে দিছিস? এই দিতাম তো সবিক, মিলাই দিই একবার, দিস মিলাই দিই দাঁড়া। কত হয়েছে? 150 টাকা দিয়ে দেবো তো। কি জানি বলতে আসলাম। হ্যাঁ না, চলো এবার আমরা এখান থেকে বের হবো। চলে আসো সবাই। ওখানে একটা যে 16 আনা বলছো না, এর সোজা সামনে একটা শীতটা খুব গরম। খেতে দিবে নাকি? হ্যাঁ। সিট হেভি ওয়েটে, হেভি হট, গরম হয়ে গেছে। আরে হ্যাঁ গাইস, আজকের ব্লগ এখানেই শেষ। সবাই সবার বাড়ি চলে গেছে। আজকের ব্লগে আবার সন্ধ্যাবেলা কিছু হতে পারে, তাই এখনও শেষ বললাম না। আর যদি কিছু না বলতে পারে তাহলে এখনই শেষ। ওকে, বাই।